উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাট ভাই, উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুরঞ্জন ঘোষ দা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি কালাম ফয়েজি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক প্রজন্ম দলের সভাপতি বন্ধুবর সভাপতি মোজাম্মেল হোসেন শাহীন, উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট কলামিস্ট এবং খোলাবাজার পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম কলিম, উপস্থিত আছেন প্রজন্ম দলের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপস্থিত আছেন আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রামী ভাইরা, আজকে কেন নির্বাচনের জন্য দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া লাগবে? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার সাথে 2 ঘন্টায় হাজিরায় দাঁড়িয়ে থেকেছি, কেমন লেগেছে আপনি জানেন? একটা পিচ্চি ম্যাজিস্ট্রেট মেয়ে আপনাকে 2 ঘন্টায় মতিঝিলে দাঁড় করিয়ে রেখেছিল। ক্ষমতায় গেলে সবকিছু ভুলে গেলে হবে না। বহু আন্দোলন সংগ্রাম করেছি আপনার সাথে আমরা, ডিজিএফআই এনএসআই রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আপনার সাথে বহু প্রোগ্রাম করেছি, তখন বুক চাপড়িয়ে আদর করতেন। এখন আপনার আশেপাশে আওয়ামী দোষটাদের দেখতে পাই, কারণটা কি? ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। স্বৈরাচারী শেখ হাসিনা 1981 সালে বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এনেছিল এবং তাকে দল করার সুযোগ করেছিল, কিন্তু সে আসার পর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক 1971 সালে যদি স্বাধীনতার ঘোষণা না দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। 25শে মার্চ শেখ মুজিব যখন আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে, সেদিন আমাদের এই প্রাণপ্রিয় নেতা অখ্যাত মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং বাংলার দামাল ছেলেরা সেদিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। তিনি আবার তার দায়িত্ব শেষ করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন এবং শেখ মুজিব যখন স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রস্তুত বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, যা ইচ্ছে তাই হলেন, বাংলাদেশকে আবার নরক রাজ্যে পরিণত করলেন। চরম স্বেচ্ছাচারিতার মাধ্যমে ব্যাংক লুট, তার ছেলে মেয়েদের ধর্ষণ, নির্যাতন এবং মানুষের যে হারে নির্যাতন শুরু করেছিল, তার কারণে বাংলাদেশের 74-এ কিন্তু দুর্ভিক্ষ এসেছিল। 74-এর দুর্ভিক্ষ হয়েছিল 75 সালে যখন বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার চক্রান্তে শেখ মুজিব যখন নিহত হলো, 75-এর প্রেক্ষাপটে আবারও বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার ক্ষমতা গ্রহণ করলেন। যতবারই বাংলাদেশে বিপদ এসেছে, যতবারই বাংলাদেশ বিপদের সম্মুখীন হয়েছে, ততবার বাংলাদেশকে জাতীয়তাবাদী পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি রক্ষা করেছে। তাই আজকে যারা কথায় কথায় সংস্কারের কথা বলেন, তাদের বলতে চাই, বাংলাদেশ শুরু হওয়া থেকে, সৃষ্টির আগ থেকেই জাতীয়তাবাদী দল সংস্কার করছে, বাংলাদেশকে গুছাচ্ছে। এই প্রেস ক্লাব যার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, এটাও জিয়াউর রহমান করেছিল। আজকে তাই বলতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিছুদিন আগেও জামাতের আমির শফিকুল ইসলাম বলেছিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। আজকে কেন আপনার বক্তৃতা উল্টে গেল? আপনি এত কেন সুবিধাবাদী? সারা জীবনই সুবিধা ভোগ করেন। রাজনীতি মানে এটা না, রাজনীতি রাজার নীতি। গতকাল দেখেছেন কিভাবে ছাত্র জনতা এই দাপুটে শেখ হাসিনার 32 নম্বর ধানমন্ডির বাসভবন ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুতরাং আজকে যারা ক্ষমতায় আছেন এবং আজকে যারা ক্ষমতার আশেপাশে থেকে এই ক্ষমতার স্বাদ গ্রহণ করছেন, আপনারাও ভুলে যাবেন না আপনাদেরকে এই জনগণ বিচারের সম্মুখীন হতে পারে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বারবার বলছে এই সরকারকে কোনোভাবে আমরা ব্যর্থ হতে দেব না। তার মানে এই না যে বিএনপির দুর্বলতা আছে,
বিএনপি চায় বাংলাদেশে শান্তি থাকুক, বিএনপি চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 10টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার এরশাদ সরকারকে হটিয়ে বাংলাদেশে একটি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। যখন এই মঈনুদ্দিন ফখরুদ্দিন এসেছিল, সেদিনেই শেখ হাসিনা বলেছিল এই সরকার তার আন্দোলনের ফসল। অথচ আমাদের প্রান্তীয় নেত্রী সেদিন বলেছিল বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তিনি বাংলাদেশের বাইরে যাননি, সেদিনেই শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল বাংলাদেশকে ছেড়ে। প্রিয় নেত্রী বলেছিলেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং আজকের আমাদের দেশ নায়ক তারেক রহমানকে সেদিন বলেছিল আপনি যদি বাইরে না যান তাহলে আপনার 2 ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না। সেদিন তিনি বলেছিল আমার বাংলাদেশের 17 কোটি 15 কোটি জনগণই আমার সন্তান। এইরকম একজন দেশনেত্রী, এইরকম একজন দেশত্ববোধ, এইরকম একজন দেশপ্রেমী নেত্রীকে বাদ দিয়ে আপনারা বিভিন্ন রকম পায়তারা করছেন, এটা সফল হবে না। আবার ওই শেখ হাসিনার মতো যাতে না হয় সেই আহ্বান জানিয়ে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। কারণ 1990 সালে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা ছাত্রদল করতাম, তখন ছাত্র আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারকে পতন ঘটিয়েছিলাম। সেদিন কিন্তু শাহাবুদ্দিন সাহেবও সেই গণ অভ্যুত্থানের সরকার ছিল। তিনি ইচ্ছা করলে সেদিন বলতে পারতেন যে আমি ক্ষমতাতে যাব না, সারা জীবন ধরে সংস্কার করব। মাত্র 3 মাসের মাথায় সমস্ত প্রশাসনকে সংস্কার করে, সমস্ত ডিসিএসপি থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রকে সংস্কার করে, বাংলাদেশ সচিবালয়কে সংস্কার করে তিনি বাংলাদেশে একটি নজিরবিহীন নির্বাচন দিয়েছিলেন। এবং সেদিনও নিরপেক্ষ নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বক্তৃতা দীর্ঘায়িত করব না, অনেক নেতা আছেন, তারা বক্তৃতা দিবেন, আপনারা শুনবেন। অবশেষে আবারও ডক্টর ইউনূস স্যার আপনাকে বলতে চাই, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। বিপদে পড়লে আবার আপনার পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। অতএব আজকে আপনার পাশে যারা শ্যাওলা ভেসে আছে তাদেরকে সরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য